ডাইনি আন্টি, মায়ের পুনর্জন্ম যতই হোক না কেন আমাকে বাঁচাতে মা আসবেই। আর আগের জন্মের মতোই এই জন্মেও তোমাকে হারিয়ে মা আমাকে নিয়ে যাবে। মা আমায় বাঁচাও, মা! মা! মা আমায় বাঁচাও, মা! মা! রম্ভা, এই সূঁচটাই দেওয়ালের পেছন দিকে ইঙ্গিত দিচ্ছে। দিদি, তার মানে বুলবুল এখানেই আছে রম্ভা, এই দেয়ালের পিছনেই আছে ও। আজকে ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মা! আমায় বাঁচাও, মা! মা! আমায় বাঁচাও, মা! শিবা, শিবা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি এই সব কিছু আর সামলাতে পারছি না। আমাকে একা ফেলে কেন চলে গেলে তুমি? আমি সব রকম ভাবে চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো, কিন্তু খুব ভয় করছে আমার, খুব ভয় করছে শিবা। মা! মা! আমায় এখান থেকে বার করো, মা! দিদি, দিদি, আমার হাতে লাগলো দিদি। একটা কাজও যদি তুমি ঠিকঠাক করতে পারো রম্ভা, সরো। মা! মা! আমায় বাঁচাও! কত সুন্দর আমাদের পরিবারটা ছিল শিবা, মনে আছে? তুমি, আমি, বুলবুল, সরগম, আমাদের ছোট্ট ভালোবাসাময় পরিবার। ওই মোহিনী সবকিছু শেষ করে দিল, সবকিছু নষ্ট করে দিল। এবার কোথায় পালাবি পুচকি? এইবার দেখ আমি তোর মাকে কি দেখাই। ওকে দেখাতে হবে তো যে আমার হাতে কি জিনিস এসেছে। শিবা, ছাড়ো আমায়! যেতে দাও, আমায় যেতে দাও! তোমার এইসব উল্টোপাল্টা জিনিস শেষ হয়ে গেলে আমাকে একটু বলে দিও, তারপর আমি আমার কাজ শুরু করব। ডাইনি আন্টি, তুমি একদমই পাল্টাওনি। তুমি সেই ডাইনি আন্টি রয়েছো যে সবাইকে বিরক্ত করতে খুব ভালোবাসতো। একদমই ঠিক বলেছ। আমি একদম ওরকমই আছি, আর আমার এখনো মানুষকে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। কি রম্ভা? আর বিশেষভাবে তোর মাকে, ওই নাগিনকে। না, আমায় ছেড়ে দাও প্লিজ। কি করে যেতে দেবো তোকে? এত কষ্ট করে তোকে আমার হাতে পেয়েছে, এবার দেখ তোকে আমি কি করি।
যেভাবে যেভাবে এবার এই চাকাটা ঘুরতে থাকবে আর এটার 100 পাক পূর্ণ হওয়ার পর তোর মধ্যে থেকে আমি তোর সব শক্তি বাইরে বের করে আনবো। তোর মধ্যে থেকে বাইরে নিয়ে আসবো। না, প্লিজ আমায় যেতে দাও। এইবার তোর মা কাঁদবে। কোনো লাভ নেই, যত চেষ্টা করার করে নে। তোর কি মনে হয় এই দড়িটাকে তুই এত সহজে খুলতে পারবি? তুই কেন, তোর মাও যদি চেষ্টা করে না, এটাকে কোনোভাবেই খুলতে পারবে না, বুঝলি? কারণ এটা দামিনীর ডাইনি চক্র। ডাইনি পাস? এই ডাইনি আন্টি মনে হয় আজ আমায় শেষ করেই ছাড়বে। আরে রম্ভা, ওর তো মনেই নেই যে এখানে কি কি হয়েছে। হ্যাঁ, এত বছর এই বাড়িটা থেকে উধাও ছিল যে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোকে পুরো গল্পটা শোনাচ্ছি যে এতগুলো বছরে কি কি হয়েছে। তাহলে শোন গল্পটা। শেষবার যখন তুই এই বাড়ি থেকে উধাও হয়ে গেছিলিস না, এই বাড়ি থেকে, তখন তোর নাগিন মা মোহিনীকে মানে আমাকে মেরে ফেলেছিল। তারপর আমার শয়তানি শক্তিগুলো তোর মা, তোর বাবা, তোর বোন আর তোর পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। সেরকম? তারপর আমাদের পুনর্জন্ম হলো আর আমাদের 30 বছর পর দেখা হলো, যেখানে আমি মোহিনী দামিনী হয়ে জন্ম নিলাম। তোর মা পার্বতী হয়ে জন্ম নিল আর আমার দেব ও শিবা হয়ে জন্ম নিল। আর তারপর ওরা দুজন এই বাড়িতে ফিরে এলো। আমাকে তো পিছু পিছু আসতেই হতো। আর তারপর তোর বাবা শিবা ও মরে গেল। না, এরকম হতে পারে না বাবা। এমনটাই হয়েছে। আমি শয়তানের আত্মা শিবার শরীরে ঢোকাবো, তারপর শিবা আমার। আর এবার আমি তোর মাকে শেষ করব। এটা অষ্টধাতু দিয়ে তৈরি ছুরি। রম্ভায়ের বিশেষত্ব কি জানো? এটা শুধুমাত্র নাগিনকে মারতে ব্যবহার করা হয়। এখন থেকে আর 15 মিনিট পরে 12:15 বাজলেই আমি তোর শরীর থেকে তোর হৃদয় আলাদা করে নেব। আর তোর চিৎকার শুনে তোর মা দৌড়তে দৌড়তে এখানে আসবে। আর তারপরে ছুরি দিয়ে আমি ওই নাগিনকে শেষ করব। ছটফট করাতে করাতে মারবো আমি ওকে। কিন্তু দিদি, 12:15টার সময় কেন? কারণ ঠিক 12:15টার সময় আমাদের শক্তি চরম সীমায় পৌঁছয় রম্ভা। শয়তানি শক্তি নিজেদের চরম সীমায় পৌঁছয়। কেন চলে গেলে আমাকে একা ফেলে? ডাইনি আন্টি, মায়ের পুনর্জন্ম যতই হোক না কেন, কিন্তু মায়ের কানে আমার আওয়াজ ঠিক পৌঁছে যাবে। মা আমায় বাঁচাতে আসবে। আর আগের জন্মের মতোই এই জন্মেও তোমাকে হারিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। মা, মা আমায় বাঁচাও। মা, মা বাঁচাও। মা, মা বাঁচাও। বুলবুল,
বারবার আমি বুলবুলের আওয়াজ কেন শুনতে পাই? আমার মনে হয় যেন ওকে বাঁচানোর জন্য আমায় ডাকছে। মা, মা, এইভাবে ডাকছে আমাকে। কিন্তু আমি তো জানি মোহিনী 30 বছর আগে সবকিছু শেষ করে দিয়েছিল। তাও কেন এরকম মনে হয়? বুলবুল, মা বাঁচাও! মা! মা বাঁচাও! না, এই আওয়াজ আমাকে পাগল করে দেবে। আমায় বাঁচাও মা! মা বাঁচাও! মা! শিবা, শিবা, বুলবুল বেঁচে আছে। মা বাঁচাও! বুলবুল আমাকে ডাকছে। এটা আমার মনের ভুল নয়। মায়ের মমতা কোনোদিনও মিথ্যে হতে পারে না। আমার আমার যখন মনে হচ্ছে যে বুলবুল আছে, তখন বুলবুল নিশ্চয়ই এখানেই আছে। আমায় বাঁচাও মা! শিবা, শিবা, বুলবুল আছে। বুলবুল, আমার সোনা, আমি আসছি সোনা, আমি আসছি। এবার আমরা কি করব বাবা? আমি তো নিজেই বুঝতে পারছি না রে বাবা। ওদের সবার সাথে আমি এত কিছু করেছি, এরপর বুঝতে পারছি না যে নন্দিনী বৌদি কি করবে। যদি আমি থাকতাম না তাহলে কখন সবাইকে মেরে ফেলতাম, তোমাদের মতো ঘরে বসে থাকতাম না। তাহলে মারোনি কেন? থেমে গেলে কেন? কারণ থামতে হলো। দামিনী এসে মাঝখান থেকে আমাকে আটকে দিয়েছে, কারণ ওর মাথায় অন্য কোনো প্ল্যান চলছে। কেমন চল? আমার তো কখনো কখনো সন্দেহ হয় যে এই দামিনীর কোনো একটা প্রবলেম আছে। ও জাদু টাদু নিশ্চয়ই কিছু জানে, সেই জন্যই আমাদেরকে সম্মোহিত করে দেয়। ও কোনো ম্যাজিক ট্যাজিক জানে। ও বাবা, এবার এই বাপ ছেলে মিলে দামিনী সত্যটা না জেনে যায়। আর দামিনী যদি জেনে যায় এটা আমার জন্য হয়েছে, তাহলে উল্টে না আমায় আবার কিছু করে দেয়। না না, আরে ও জামাই, ও আবার কোনো মন্ত্রতন্ত্র জানে না। যা ভুল ছিল তো সব আমারই ছিল। ওই যে পাউডারটা ছিল ওটা যজ্ঞের আগুনে ঢেলে দিয়েছিলাম, ওই ধোঁয়াতেই তো অজ্ঞান হলে। আমি করেছিলাম। কোনো ব্যাপার নয় শাশুড়ি মা, যে কাজটা এখনো সম্পন্ন হয়নি সেটা এখন সম্পন্ন হবে। আমি আমার নিজের হাতে ওদের সবাইকে আমাদের ভালোবাসার শিবার কাছে উপরে পাঠিয়ে দেব। নন্দিনী, এসব কি করছিস তুই? মা, আমি আমার জিনিস গুছিয়ে নিচ্ছি। আমি আর এখন এখানে থাকবো না। মা! একটা কথা শোন, কাল তো তুই এই বাড়ির জন্য লড়াই করছিলি, সেবার সম্পত্তির জন্য লড়ছিলিস, তাহলে এখন কি হলো? আরে বল না, এমন কি হলো? উপলব্ধি মা, উপলব্ধি। তুমি দেখলে না, দেখলে না কি হলো? পার্বতী আমাকে হুমকি দিল পুলিশের। আমি তো আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু এখন আমি এই বাড়ি আর সম্পত্তির লোভে আমার মেয়েকে হারাতে পারবো না, কিছুতেই না। মা, তুমি এরকম একদম ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না রে মা, এখন আর কিচ্ছু ঠিক হবে না। যে ঠিক করার ছিল আমার ছেলে, আমার শিবা, ও তো আর এখন নেই। বুলবুল, বুলবুল, বুলবুল কোথায় আছে? বুলবুল, মা, আমায় বাঁচাও মা! মা! আওয়াজটা এখান থেকে আসছে। মা বাঁচাও! বুলবুল, আমার সোনা, আমার বুলবুল বেঁচে আছে। আমি বাড়িতে আবার ফিরে এসেছি, আমার মা বাবার কাছে। দেখো সরগমার আমি কেমন পার্বতী মা সেজে এসেছি, আমাদের কাছে ত্রিশূলও আছে। মা! মা বাঁচাও মা! হে মহাদেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মহাদেব। আমার বুলবুলকে আপনি ভালোভাবে রেখেছেন। মা! মা আসছে সোনা, তোমার মা তোমাকে বাঁচাতে যাচ্ছে। আমি আসছি।
অষ্টধাতুর ছুরি? হে মহাদেব, এটা তো সেই ছুরিটা যা দিয়ে একজন নাগিনের সমস্ত শক্তি শেষ করা যেতে পারে, ওকে মারা যেতে পারে। তার মানে হলো মোহিনী আমাকে শেষ করার জন্য এই ফাঁদটা পেতেছে। ও জানতো আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য অবশ্যই আসব। আমি এলেই ও আমার সমস্ত শক্তি শেষ করে দিতে চেয়েছিল ওই অষ্টধাতু ছুরিটা দিয়ে আমাকে আঘাত করে। না মহাদেব, এই সময় আমার নিজের শক্তির খুবই প্রয়োজন। আমায় শিবাকে বাঁচাতে হবে, আবার ওকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিন্তু আমার বুলবুলকে এখানে দামিনীর কাছে একা রেখে দিতে পারি না। কি করব আমি? কি করব? কাকে বাঁচবো? শিবা নাকি বুলবুল? কি দ্বিধায় পড়লাম মহাদেব, কি করব আমি? এখন কে আমাদের সাহায্য করবে? কে আমাদের সাহায্য করবে মা? মা পার্বতী বৌদি আছে তো? ওর নাম নিবি না, ওই পার্বতীর নাম নিবি না আমার সামনে। আরে এই সব তো ওই করিয়েছে না? শিবাকে ও মেরেছে। না মা, সেটা নয়। পার্বতী বৌদি শিবাই দাদাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ নন্দিনী, পার্বতী খারাপ নয়। নন্দিনী, পার্বতী ভুল করেনি। যে কোনো উপায় আমায় বুলবুলকে বাঁচাতেই হবে। হীরের দুল? এই দুল তো শুধু রম্ভার কানেই ভালো লাগবে। দিদি, দিদি ওই আমি না একটু একটু ঘুরে আসি এদিক ওদিক। দিদি প্লিজ। আরে এই দুলটা আবার কোথায় যাচ্ছে? মনে হচ্ছে এই বাড়িতে সবকিছুর উপর জাদু করা আছে। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না, দাঁড়া বলছি। ও শেষ পর্যন্ত ধরেছি তোকে আমি। কিন্তু আরেকটা ইয়ারিং কোথায়? ওইটাও পেয়ে গেলে বেশ মজা হতো। আরেকটা ইয়ারিং এখানে। আচ্ছা, তো এটা তোমার চালাকি ছিল? চালাকি করা, নোংরা কাজ করা তোমার আর তোমার দিদির কাজ, আমার নয়। তোমার আর তোমার দিদির দিন এবার শেষ হতে চলেছে। তাহলে তুমি এক কাজ করো, নিজের জীবনের উল্টো দিন গোনা শুরু করে দাও রম্ভা। আচ্ছা, এত বড় নাগিন হয়ে গেছো তুমি যে দিদির রাজত্ব ধ্বংস করবে তুমি? আরে তুমি তো জানোই না যে আমাদের হাতে কি এসেছে। যদি আমি আমার মুখ খুলি না, তাহলে তুমি তোমার উল্টো দিন গোনা শুরু করবে। হ্যাঁ, আর তারপর তুমি আমার সামনে হাত জোড় করবে, ওর জন্য প্রাণ ভিক্ষা চাইবে, বলবে ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। বুলবুল, বুলবুল আছে তো তোমাদের কাছে? তুমি কি করে জানলে যে আমাদের কাছে বুলবুল আছে? তোমার কি মনে হয় বুলবুলের নাম নিয়ে তুমি আমাকে ভয় দেখাবে? আমার মেয়ে আমার বুলবুলকে ব্যবহার করে আমাকে দিয়ে যা খুশি তাই করাবে। দেখো, সামনে এগোবে না। দেখো, সামনে এগোবে না। আমার একটা আওয়াজে কিন্তু দিদি ওই বুলবুলকে শেষ করে দেবে। একদম এগোবে না, কিছু করবে না কিন্তু আমাকে। তুমি ঠিক করছো না, বলে দিচ্ছি কিন্তু আমি। আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। এই নাও তোমার দ্বিতীয় দুলটা, আসল হীরের দুল।
তুমি রাখো। কিন্তু আমি তোমার সঙ্গে বন্ধুত্ব কেন করব? কারণ বুলবুলকে ছাড়াতে তুমি আমাকে সাহায্য করবে রম্ভা। আমি তোমাকে সাহায্য কেন করতে যাব? আমাদের বন্ধুত্বের জন্য আরো একটা উপহার তোমার জন্য, হীরের কঙ্কন এটা। এবার বলো, বুলবুলকে বাঁচাতে আমাকে সাহায্য করবে তো? এটা সর্পবংশীয় কঙ্কন। যতক্ষণ এই কঙ্কন তোমার হাতে থাকবে তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো রম্ভা। আর তুমি সেটাই বলবে যেটা আমি তোমাকে দিয়ে বলাবো। তবে একটা কথা বলবো, তুমি না চালাকের পাশাপাশি খুব ভালো মনেরও। তোমার আমাকে ভালো লাগে রম্ভা? হ্যাঁ, তবে না তো কি? যদি তোমার আমাকে ভালো লাগে তাহলে তুমি আমার জীবনে এত সমস্যা তৈরি করো কেন? পার্বতী, শত্রুতা তো আছে আমাদের মধ্যে না, কিন্তু সেটার আমি আর কিছু করতে পারবো না। হ্যাঁ, যদি কেউ শক্তিশালী হয় তাহলে সে যতই আমাদের শত্রু হোক তার প্রশংসা তো করতেই হবে। সেজন্য আমি সব সময় তোমার প্রশংসা করি। আমি তোমাকে আমার প্রশংসা করার জন্য এখানে ডাকিনি, যে কাজের জন্য ডেকেছি সেটা করো। তুমি জানো তো তোমাকে কি করতে হবে।